আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, রিসেন্টলি ব্রুনাই সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে এবং এই স্কলারশিপের ইতিমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব যাতে করে একটি ওভারঅল ধারণা পেতে পারেন এবং সহজেই আবেদন করা যায়। আজকের ভিডিওটি এমনভাবে আমি সাজিয়েছি যারা এই স্কলারশিপ সম্পর্কে প্রথমবারের মতো জানছেন বা প্রথমবারের মতো তথ্যগুলি শুনছেন তাদের কাছেও যেন সহজ মনে হয়, পাশাপাশি স্টেপগুলো যেন ক্লিয়ার থাকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, স্কলারশিপ সংক্রান্ত, বিদেশি উচ্চশিক্ষা সংক্রান্ত কিন্তু আমি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু ভিডিও দিচ্ছি এবং ভিডিওগুলো এমনভাবে তৈরি করি আমি যাতে করে আপনারা বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়া এই স্কলারশিপগুলোতে বা বিদেশে আবেদন করতে পারেন। তারপরও অনেকে হয়তো বা স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে বা বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারে অনেক বেশি কনফিউজ থাকেন। সেক্ষেত্রে আপনারা চাইলে আমার প্রফেশনাল হেল্পও নিতে পারেন। অর্থাৎ কোনোভাবে যদি আপনি কনফিউজ মনে করেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা চাইলে আমার ওয়েবসাইটে একটি সেশন বুক করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আপনারা ওপেন করে সেখান থেকে যে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি আমাকে ইমেলও করতে পারেন। অর্থাৎ যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করা কিন্তু সম্ভব হবে। বন্ধুরা, প্রতি বছর নিয়ম করে ব্রুনাই সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করেছে। এই বছরও এর ব্যতিক্রম না। অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারছে। তার মানে আপনি চাইলে ডিপ্লোমাতেও আবেদন করতে পারছেন, আপনি এইচএসসির পর অনার্সে আবেদন করতে পারছেন, পাশাপাশি আপনার যদি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি মাস্টার্সের জন্য আবেদন করতে পারছেন। তার মানে সকল লেভেলেই মোটামুটি সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, এই স্কলারশিপে পিএইচডির জন্য কোনো সুযোগ নেই, তবে পিএইচডির আগ পর্যন্ত অর্থাৎ মাস্টার্স পর্যন্ত কিন্তু সুযোগ রয়েছে। আসতে পারে কী কী সাবজেক্টের উপর এই স্কলারশিপটি অফার করছে। বন্ধুরা, এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয় আপনি পেয়ে যাবেন। টোটাল 5টি বিশ্ববিদ্যালয় এখানে রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ব্রুনাইয়ের 5টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের অধীনে রয়েছে। অর্থাৎ একটি স্কলারশিপের মাধ্যমে 5টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে আপনার হয়তো বা স্কলারশিপটি হয়ে যেতে পারে। তার মানে এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। অন্য অন্য স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপটি নানা দিক থেকে আলাদা। সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে অন্যান্য যে গভর্নমেন্ট যে স্কলারশিপগুলো রয়েছে, যেমন চায়নার স্কলারশিপ বা হচ্ছে আমরা তুরস্কের বুস্তালার স্কলারশিপ সম্পর্কে জানি, সেখানে কিন্তু তাদের নিজস্ব ভাষায় অর্থাৎ টার্কিশ ভাষায় বা চাইনিজ ভাষায় কিন্তু সেখানে পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু এই স্কলারশিপে যে সাবজেক্টগুলো অফার করছে সেখানে কিন্তু নিজের ভাষায় কিন্তু আপনি পড়াশোনা করতে পারছেন। এটা কিন্তু বড় সুযোগ। শুধু তাই না, এখানে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেই সুবিধাগুলো কিন্তু লাখ টাকার সুবিধা। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এই যে সাবজেক্টগুলোর কথা বলেন, আমি সাবজেক্টগুলো কিভাবে খুঁজে পাবো? খুব কঠিন কিছু না, স্কলারশিপের ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া রয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন করার পর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অনুযায়ী বা আপনার যে আন্ডার গ্র্যাজুয়েশন বা গ্র্যাড এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো ভালো করে দেখে সেখান থেকে কিন্তু আপনারা এই তথ্যগুলো কিন্তু জেনে নিতে পারবেন। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে একটি ধারণা এসে পড়বে। এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। আর সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, এটি একটি পরিপূর্ণ ফুল ফান্ডেড স্কলারশিপ এবং চমৎকার কিছু সুযোগ সুবিধা রয়েছে। লাখ টাকা সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। প্রথম সুবিধা হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না, বিনামূল্যে আপনি আবেদন করতে পারছেন। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনাকে কোনো ধরনের অ্যাকোমোডেশন নিয়ে চিন্তা করতে হবে না, অর্থাৎ থাকার জন্য ইউনিভার্সিটি বা স্কলারশিপ কমিটি আপনাকে সেটাকে প্রোভাইড করবে। তৃতীয় সুবিধাটি হচ্ছে কোনো ধরনের হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কিনতে হবে না। প্রতিটি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য বিদেশে আসতে হলে তাকে হেলথ ইন্স্যুরেন্সের টাকাগুলো প্রোভাইড করতে হয় বা টাকাগুলো খরচ করতে হয়, কিন্তু এখানে আপনাকে সেটা করতে হবে না। সম্পূর্ণ স্কলারশিপ কমিটি আপনাকে এটা বিয়ার করবে। শুধু তাই না, এখানে যে অ্যালাউন্সগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ ভাতাগুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুবই লুক্রেটিভ অফার। সেটা আপনি যেই লেভেলের শিক্ষার্থী হন না কেন, প্রতি মাসে আপনি 500 ব্রুনাই যে ডলার রয়েছে সেটা আপনি পাবেন প্রতি মাসে, যে গ্রুপের আপনি শিক্ষার্থী হন না কেন। এতে কোনো ভেদাভেদ নেই। সেটা বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি, আনুমানিক 44,400 টাকা বা 300 টাকার মতো হয়ে থাকে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট বলা যেতে পারে। কিন্তু আরেকটি ভাতা রয়েছে, সেটি হচ্ছে মিল অ্যালাউন্স, অর্থাৎ খাওয়ার জন্য কিন্তু আপনাকে আলাদা টাকা পয়সা দেওয়া হচ্ছে। সেখানে প্রতি মাসে প্রায় 150 ব্রুনাই ডলার দেওয়া হবে, যেটা বাংলাদেশি টাকা প্রায় 13,200 বা 300 টাকার মতো হয়ে থাকে। অর্থাৎ চলাফেরার জন্য আপনাকে আলাদা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, পাশাপাশি খাওয়ার জন্য আপনাকে আলাদা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। শুধু তাই না, প্রতি বছর বই কেনার জন্য আপনাকে 600 ব্রুনাই ডলার দেওয়া হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 53,400 বা 53,500 টাকার মতো প্রতি বছর আপনাকে দেওয়া হবে। অর্থাৎ বই কেনার জন্য, ম্যাটেরিয়ালস কেনার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য সব কিছু অ্যালাউন্স রয়েছে। আরেকটা অ্যালাউন্সও কিন্তু রয়েছে, সেটি হচ্ছে আপনার যখন স্কলারশিপটি কমপ্লিট হয়ে যাবে, ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন দেশে ব্যাক করবেন, ব্যাগেজ অ্যালাউন্স হিসাবে 200
250 ব্রুনাই ডলার আপনাকে দেওয়া হবে, যা 22,000 বা 22,500 টাকার মতো হয়ে থাকে। অর্থাৎ যাওয়ার জন্য প্রাথমিক যে খরচটা সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও আরও 4টি সুবিধার কথা বলবো। একটি হচ্ছে আপনাকে এয়ার ফেয়ারও দেওয়া হবে যাওয়ার জন্য, এবং আসার জন্য রাউন্ড এয়ার টিকিট দেওয়া হবে। পাশাপাশি এই আবেদন কোনো ফি নেই, অর্থাৎ বিনামূল্যে আপনি আবেদন করতে পারছেন, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও প্রয়োজন হচ্ছে না। আর যেটা সবশেষ যে কথাটি বলবো, সেটা কিছুক্ষণ আগে যেটা বললাম, এখানে যে কোর্সগুলো অফার করা হচ্ছে সেই কোর্সগুলো কিন্তু ইংলিশ মিডিয়ামের কোর্স, তাই এখানে কিন্তু খুব সহজেই আপনি পড়াশোনা করতে পারছেন। হ্যাঁ, অন্যান্য মিডিয়ামের কোর্সও আছে, তবে ইংলিশ মিডিয়ামের কোর্সও কিন্তু এখানে ভালো রয়েছে। আশা করি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন অন্য স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? হ্যাঁ, সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি। অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা হচ্ছে অন্য স্কলারশিপে যেমন অনেক শিক্ষার্থীদেরকে নেওয়া হয়, এখানে শিক্ষার্থীদের পরিমাণটা কিছুটা কম নেওয়া হয়, এবং অনেক শিক্ষার্থী আবেদন করেন কারণ এখানে প্রচুর ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং। এখানে অবশ্যই আপনাকে ভালো একটি প্রোফাইলের অধিকারী হতে হবে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে যাদের স্পাউস আছে এবং যাদের বেবি আছে বা সন্তান আছে, তাদের কিন্তু স্কলারশিপ কমিটি তাদের ফ্যামিলি আনতে নিরুৎসাহিত করেছেন। হ্যাঁ, আপনি আনতে পারবেন, কিন্তু সাথে আনতে পারবেন না। আপনি আসার পর তাদের ইমিগ্রেশন রুলসগুলি মেনে তারপর আপনার স্পাউসকে এবং আপনার বেবি যদি থেকে থাকে বা সন্তান যদি থেকে থাকে তাদেরকে আপনি নিয়ে যেতে পারবেন। তবে তাদের খরচ, তাদের অ্যাকোমোডেশনের অন্যান্য যে খরচগুলো আছে সেগুলো কিন্তু তারা প্রোভাইড করবে না, সেগুলো আপনাকেই বেয়ার করতে হবে। এখন সেইভাবে যদি আপনি প্ল্যানিং করতে পারেন, অবশ্যই তাদেরকে নিয়ে যেতে পারবেন, তবে এটা একটা অসুবিধার মধ্যে পড়ে। তৃতীয় অসুবিধা হচ্ছে দেশটিতে পিয়ার এবং সেটেলমেন্ট ফ্যাসিলিটি খুবই চ্যালেঞ্জিং, পার্ট টাইমে জবও খুব চ্যালেঞ্জিং, খুবই ছোট একটা দেশ। এবং সর্বশেষ যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই আপনাকে স্কলারশিপটি কমপ্লিট হওয়ার পর দেশে ফেরত আসতে হবে। এই ছিল কিছু অসুবিধাগুলো। এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কারা এই স্কলারশিপে আবেদন করতে পারছে। মূলত গুরুত্বপূর্ণ দুটি রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে এবং এটা খুবই জরুরি। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে বয়সগত রিকোয়ারমেন্ট। আপনাকে একটা বয়সগত রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে অন্য স্কলারশিপের মতো। আপনি যদি ডিপ্লোমা বা অনার্সে আবেদন করতে চান, অর্থাৎ আপনি এইচএসসি কমপ্লিট করেছেন, এখন আপনি অনার্সে বা ডিপ্লোমাতে আবেদন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বয়স 25 বছর বা এর কম হতে হবে। আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান, তাহলে আপনার বয়স 35 বছর বা এর কম হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এই যে 35 বছরের কথা বললেন বা 25 বছরের কথা বললেন, এটা আমরা কোন তারিখকে ধরে আমরা হিসেব করব? এটা মূলত এই বছর 2025 সালের জুলাই মাসের 1 তারিখে হিসাব করে আপনাকে বয়সটা নির্ধারণ করতে হবে। এর মধ্যে যদি আপনার এই বয়সটা হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল। দ্বিতীয় রিকোয়ারমেন্টটি হচ্ছে আপনাকে একটি ভাষাগত দক্ষতা প্রমাণ করতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষার উপর আপনার দক্ষতা রয়েছে, অর্থাৎ IELTS, TOEFL রয়েছে, বা আপনার অন্য কোনো যোগ্যতা রয়েছে, ইংরেজির মানে ইকুইভ্যালেন্ট কোনো যোগ্যতা রয়েছে, সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। IELTS এর ক্ষেত্রে 6.0 দিয়ে আপনি আবেদন করতে পারছেন, এবং TOEFL এর ক্ষেত্রে 550 স্কোর দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সর্বশেষ একটি রিকোয়ারমেন্টের কথা বলবো, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া জিপির উপর কোনো রিকোয়ারমেন্টই না। জিপিএর উপর কোনো রিকোয়ারমেন্ট নেই, আপনি যে কোনো জিপিএ নিয়ে এখানে আবেদন করতে পারবেন। যেটা প্রথমেই বললাম, যেহেতু এটা খুবই কম্পিটিটিভ একটা স্কলারশিপ, খুব চমৎকার ফিচার রয়েছে, চমৎকার সুযোগ সুবিধা দিচ্ছে, তাই এখানে কিন্তু আবেদন করার জন্য একটি ভালো প্রোফাইলের প্রয়োজন। শুধুমাত্র জিপিএ না, সাথে সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অন্যান্য যোগ্যতা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি এলিজিবল হয়ে যাবেন। কারণ যেহেতু এখানে জিপিএ রিকোয়ারমেন্ট দেওয়া হয়নি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী জিপিএ কম থাকে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অভিজ্ঞতা, এই বিষয়গুলো তার জন্য ভালো থাকে, সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারছেন। অন্যদিকে অনেকের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকেন না, অভিজ্ঞতা নেই, কিন্তু জিপিএ খুব ভালো রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারে। মোট কথা, যে কোনো দিক থেকে আপনাকে কিন্তু একটু এগিয়ে থাকতে হবে। এবারে প্রশ্ন আসতে পারে যে, ভাইয়া এতক্ষণ তো শুনলাম যে কারা আবেদন করতে পারবে, এখন যেটা জানা জরুরি সেটা কারা আবেদন করতে পারবে না। প্রথমত হচ্ছে যারা বয়সগত রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে না, তারা অবশ্যই এখানে আবেদন করতে পারছে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যারা ইতিমধ্যে কোনো স্কলারশিপ, কোনো ধরনের ফেলোশিপ বা কোনো ধরনের ফান্ডিং পাচ্ছেন, পড়াশোনা করছেন ফান্ডিং অবস্থায়, তারা আবেদন করতে পারবেন না। পাশাপাশি এই স্কলারশিপটি যদি আপনি পান, সেক্ষেত্রে আপনি কোনো জায়গা থেকে এমপ্লয়েড অবস্থায় থাকতে পারবেন না, পেইড এমপ্লয়েড অবস্থায় থাকতে পারবেন না। অর্থাৎ সম্পূর্ণভাবে আপনাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে, অন্য কোথাও আপনি কোনো ফান্ডিং বা কোনো কাজে যুক্ত থাকতে পারবেন। যেহেতু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ডকুমেন্টস। কারণ আবেদন করার জন্য ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। ডকুমেন্টস যদি ভালোভাবে আপনি যদি সাবমিট না করতে পারেন বা অ্যারেঞ্জ না করতে পারেন, তাহলে কিন্তু এই স্কলারশিপটা আপনি পাবেন না। শুধু এই স্কলারশিপ না, কোনো স্কলারশিপই কিন্তু আপনি পাচ্ছেন না। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট, এনআইডি প্রয়োজন হবে। এবং যারা এখন প্রশ্ন আসতে পারে, পাসপোর্ট ছাড়া কি আবেদন করা যাবে না? না, টেকনিক্যালি করা যাবে না। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে আপনার সার্টিফিকেট, মার্কশিট, টেস্টিমোনিয়াল প্রয়োজন হবে।
তৃতীয় ডকুমেন্টসটি প্রয়োজন হবে IELTS টোফেলের সার্টিফিকেট বা আপনার MOI যদি থেকে থাকে, বা যদি আপনার অন্য কোনো ইংলিশ ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো যে ডকুমেন্টসটির কথা বলবো সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যেহেতু বাংলাদেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে এই স্কলারশিপটি সার্কুলারটি এসেছে, তাই তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনি দিতে হবে। এছাড়া ব্রুনাইতে যখন আপনি আবেদন করতে যাবেন তখনও কিন্তু এই কাগজটি প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত অল্প সময়ের মধ্যে আমি এই কাগজটি কিভাবে জোগাড় করব? এটা কি স্লিপ দিয়ে আবেদন করা যাবে না? আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্লিপের কথাটি উল্লেখ করেনি। তবে হ্যাঁ, আপনি যদি কোনোভাবে এটা আবেদন করতে না পারেন সেক্ষেত্রে অনলাইন কপি দিয়ে আবেদন করে দেখতে পারেন, কিন্তু এই বিষয়টি তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি। যদি অল্প সময়ের মধ্যে আপনি চেষ্টা করুন যে ডেডলাইনের মধ্যেই যেন আপনি এই পুলিশ ক্লিয়ারেন্সটা জোগাড় করতে পারেন। আর যদি জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে অনলাইন যে কপিটি থাকবে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, তবে এটা কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এরপর প্রয়োজন হবে আপনার ছবি, প্রয়োজন হবে রেফারেন্স লেটার দুটি, এরপর প্রয়োজন হবে আপনার সোপ, মোটিভেশন লেটার বা লেটার অফ ইন্টেন্ট যাই বলেন না কেন। এরপর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্ট বা কোনো ধরনের ভলেন্টারি কাজ, এই ধরনের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো আপনি যুক্ত করে দিতে পারেন। হতে পারে আপনার অভিজ্ঞতা সনদ। এছাড়া আপনি যদি ইতিমধ্যে কোনো আর্টিকেল বা থিসিসের কাজ করে থাকেন তাহলে সেটাও কিন্তু আপনি যুক্ত করে দিতে পারেন। ইন্টার্নশিপের তথ্যও কিন্তু আপনি যুক্ত করতে পারেন। মোট কথা কোনো ধরনের যদি আপনার যোগ্যতা থেকে থাকে সেটাও এখানে যুক্ত করে দিন। সর্বশেষ যে ডকুমেন্টসটির কথা বলবো সেটি হচ্ছে দুটি ফর্ম প্রয়োজন হবে, অর্থাৎ স্কলারশিপের ওয়েবসাইটে আবেদন করার জন্য একটি ফর্ম, আর একটি হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে আবেদন করলে আরেকটি ফর্ম। এতক্ষণ পর্যন্ত যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, অর্থাৎ যতগুলো ডকুমেন্টস প্লাস এই ফর্মটি, সকল ডকুমেন্টস আপনাকে অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড করে তারপর একটি A4 সাইজের খামে করে আমাদের মিনিস্ট্রিতে জমা দিতে হবে, যেটা আমি কিছুক্ষণ পরে আরও ডিটেলস আলোচনা করছি। এই সবগুলো ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাস্টেড প্রয়োজন হবে আমাদের মিনিস্ট্রির জন্য। আশা করি এতটুকু ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাকে কি বোর্ড থেকে, মিনিস্ট্রি থেকে, এডুকেশন বোর্ড থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করতে হবে? এটা কিন্তু আমাদের বিজ্ঞপ্তিতে বলা নেই, বলা হয়েছে সত্যায়িত আপনি যে কোনো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার বা কোনো সরকারি ডাক্তার থেকে আপনি এই অ্যাটাস্টেশনের কাজটি সম্পন্ন করতে পারেন, কারণ যেহেতু শুধু সত্যায়িত কথা এখানে বলেছে। বন্ধুরা, ডকুমেন্টস নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, এবার আসি আবেদন। আবেদনের বেশ কয়েকটা ধাপ রয়েছে, আমি প্রতিটি ধাপ আলোচনা করছি। প্রথম কাজ, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি একই সাথে ব্রুনাই যে সরকারি স্কলারশিপের যে ওয়েবসাইট আপনার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম রয়েছে, ফর্মের অপশন, এখানে ক্লিক করে যে ফর্মটি ওপেন হবে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে আপনার তথ্যগুলো দিয়ে। এই আবেদন করার বিষয়টি নিয়ে আমরা আগামীতে আরও ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা দেখে আপনারা হয়তো বা বাসায় বসে নিজে নিজে আবেদন করতে পারবেন। এটি একটি ফর্ম। আরেকটি হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের একটি বিশেষ লিঙ্ক রয়েছে, সেই বিশেষ লিঙ্কে গিয়ে বিশেষ একটি ফর্ম আপনাকে পূরণ করতে হবে। এই দুটি ফর্ম পূরণ করতে হবে, এটা হচ্ছে কাজ। দুটি ফর্ম পূরণ করার পরে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সবগুলো ডকুমেন্ট অ্যাটাস্টেড করে আপনাকে A4 সাইজের খামে এই সবগুলো ডকুমেন্টস দিয়ে আপনাকে উপরে আপনার স্ক্রিনে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি প্রাপকের জায়গায় আপনাকে লিখতে হবে এবং প্রেরকের জায়গায় আপনার ঠিকানা অ্যাড্রেসটি দিতে হবে, এবং অবশ্যই ব্রুনাই স্কলারশিপটা উপরে লিখতে হবে এবং ট্র্যাকিং নাম্বার যদি দেয় সেটাও আপনাকে লিখতে হবে, এবং এই খামটি আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের যে নির্ধারিত বক্স রয়েছে সেই বক্সে গিয়ে জমা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ডেডলাইনটা কবে, মানে কত তারিখের মধ্যে এই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে? ইতিমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। গত 17 জানুয়ারি থেকে আবেদন কার্যক্রমটি শুরু হয়েছে, চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। 4 ফেব্রুয়ারি বিকেল 3টা পর্যন্ত অনলাইনে লিঙ্কগুলো ওপেন থাকবে, লিঙ্কে গিয়ে আপনাকে এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে, এবং 4 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে আপনাকে অবশ্যই কাগজপত্রগুলো মিনিস্ট্রিতে জমা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি যদি অন্য দিনে জমা দিতে চাই তাহলে কখন দিতে হবে? 17 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে আপনাকে মিনিস্ট্রিতে গিয়ে জমা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি নিজে দিতে পারবো নাকি অন্য কেউ আমার হয়ে দিতে পারবে? অন্য যে কেউ আপনার হয়ে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো ঢাকার বাইরে থাকি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনি কাউকে দিয়ে এটা জমা দিতে পারেন, অথবা ভালো কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে পারেন, তাদের ইনস্ট্রাকশন দিয়ে, যাতে করে তারা সঠিক বাক্সে এই খামটি জমা দিতে পারে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে হয়তো বা অনেকেরই চিন্তার জায়গা, সেটি হচ্ছে ভাই কতজন শিক্ষার্থীকে তারা এই স্কলারশিপটি প্রোভাইড করে। 2023-24 শিক্ষাবর্ষের একটি পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানটা আপনাদের সাথে শেয়ার করছি। সেই বছর যারা অনার্সের শিক্ষার্থী তাদের 34 জনকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছিল, এবং মাস্টার্সের ক্ষেত্রে 21 জন শিক্ষার্থীকে তারা সিলেক্ট করেছিলেন। এটা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষের একটি পরিসংখ্যান। তো এটা হচ্ছে প্রাথমিকভাবে তারা সিলেকশন করেছিল, এবং এরপরে কিন্তু তারা ফাইনালি আবার শিক্ষার্থীদেরকে সিলেকশন করেছিলেন।
এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখান থেকে যদি আমরা আবেদন করি তাহলে কি আমরা সরাসরি স্কলারশিপটি পাবো? এখন আপনাদের প্রাথমিক আবেদন কার্যক্রম চলছে। প্রাথমিক আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর তখন তাদের হতে পারে নেক্সট প্রসিডিউরস থাকবে, অর্থাৎ ভাইবা হতে পারে, আপনাদের রিটেন কোনো এক্সাম হতে পারে। সেই বিষয়টা মিনিস্ট্রি অফ এডুকেশন এবং ব্রুনাই যে স্কলারশিপ কমিটি নির্ধারণ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ব্রুনাই স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।